দেখুন আমার মামুনের মাংস হয়ে গেছে। সবাই কেমন আছেন? রূপালী সংসারে স্বাগত। আজকে আমি খাসির মাংসর পাতলা ঝোল করে দেখাবো। কেজি মাংস নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর আলু নিয়েছি, আর এতে পেঁপে কুচি দিয়েছি, কাঁচা পেঁপে। অবশ্যই পেঁপেটা দিতে হবে, তাহলে মাংসটা খুব ভালো নরম হবে। এটা আমি আজকে উনুনে করে দেখাবো আপনাদের। আর এই 3 চামচ রসুন বাটা নিয়েছি, আর এই 50 গ্রাম আদা বাটা। এতে কাঁচা লঙ্কা আর আদা দুটো পেস্ট করা আছে, পরিমাণ মতো নিয়েছি সব। কড়াতে আমার তেল গরম করতে দিয়েছি। এটা কিন্তু আমি কাঠের উনুনে করছি। কাঠের উনুনে খাসির মাংস খেতে খুব ভালো হয়। দেখুন এবার আলুগুলোকে আমি আলু আর পেঁপেকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। গরম হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দিচ্ছি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি, আলু আর পেঁপে। ওই তেলের মধ্যে আমি দেবো এলাচ, তেজপাতা আর দারুচিনি দিয়ে ফোড়ন দেবে। এগুলো ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেবো রসুন বাটা। রসুন বাটা আছে 3 চামচ, ওই 4 চামচের 3 চামচ বাটা আছে। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এতে আমি 20টা কাঁচা লঙ্কা দেবো। এখন লঙ্কা খুব বেশি ঝাল নয়। এবার ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা সবাই বাটা মশলাই দিচ্ছি, খালি হলুদটা গুঁড়োটা দিচ্ছি। গুঁড়ো লঙ্কা কিন্তু আমি একদম দেবো না। এইভাবে আপনারা করে দেখবেন, মাংস খুব সুস্বাদু হয়, আরো কোনো ক্ষতি হবে না। এটা আমি তো 20টা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছিলাম 50 গ্রাম, আর রসুন দিয়েছি ওই 3 চামচ বাটা। আর এবার পরিমাণ মতন জল দেব, দিয়ে 20 থেকে 25 মিনিট আমি কষবো। অল্প অল্প করে জল দেব, গরম গরম, অল্প অল্প গরম জল দেবেন। দেখুন মশলাটা আমার 20 মিনিট কষা হয়ে গেছে। এবার আমি মাংসটা দেবো। এই দেখুন 1 কেজি মাংস। এবার এই মাংসটা দিয়ে দেবো। মাংস এটা কিন্তু একদম কচি খাসি, বেশি সময় নেবে না। গ্যাসে করলে এটা আমি প্রেসার কুকারে করি,
আস্তে আস্তে করে হবে, মাংস খুব ভালো সিদ্ধ হবে। এইভাবে আমি এখন 15 মিনিট কষতে দিই। কষতে থাকি। উনুনের আগুনটা কিন্তু খুব একটা ঝোল দেবো না, আস্তে আস্তেই হবে। আমার কষা হচ্ছে, তার মাঝে আমাদের বারান্দার পর্তুলিকাগুলো আমি ঘুরে একটু দেখছি, আপনারাও দেখতে থাকুন। কত সুন্দর আজ ফুল ফুটেছে, একদম ফুলে ভরে গেছে। মাংসটা আমার 15 মিনিট কষা হয়ে গেছে। মশলাটা তো 20 মিনিট কষেছিলাম, এবার মশলার ওপরে মাংসটা দিয়ে আমি 15 মিনিট আবার কষেছি। যত কষবে তত ভালো হবে। এবার মশলা কষা হয়ে গেছে, এবার আমি আলু আর পেঁপে গুলো দিয়ে দেবো। পেঁপে কিন্তু অবশ্যই দেবেন, তবে মাংসটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আরেকটু কষে দেখুন আলু দিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন আমি এবার কড়া থেকে নামিয়ে এবার মাংস সব আমি আলু মাংস সব জল দিয়ে হাঁড়িতে চাপিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঝোল ঝোল হবে। এই আগেকার দিনে মা ঠাকুমারা এরকম ভাবে রান্না করতো, সেই রকম প্রসেসে আমি করছি, এর টেস্ট খুব ভালো হয়। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, এবার হতে থাকুক। এবার আগুনটা আমি একটু কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে, মাংসটা খুব ভালো সিদ্ধ হবে। দেখি আমার মাংসটা কেমন হলো। হাঁড়িতে ভালো হয়েছে, ভিটভিট করে হয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেব। এটা কিন্তু বেশি লাল লাল হবে না, কারণ এটা সব বাটা মশলা দিয়ে করেছি, গুঁড়ো লঙ্কা একদমই দিইনি। রংটা কিন্তু সাদা সাদাই হবে, কিন্তু খেতে খুব টেস্টি হবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার উনুনে মাংস হয়ে গেছে, মাংসটা এরকম হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।